এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না যে মন, কি বানাবো কি যে খাবো শুধু করে আমার মন। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? শিখাই দীপায়ের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে এই মেঘলা দিনে একলা একলা তো ঘরে আর বসে থাকতে পারছি না, ওর জন্য মাঠে চলে আসলাম। সুন্দর প্রকৃতি দেখুন, এক্ষুনি বোধহয় ঝেপে বৃষ্টি আসবে, কত সুন্দর লাগছে। এখানেই মাঠে বীজটা পড়লে না, এখানেই বীজটা আবার হয়ে যাবে উচ্ছের চারা। মার কাছে যাওয়া যাক, মার কাছে গিয়ে শুনি মা দেখি কিছু একটা বানিয়ে খাওয়াই নাকি। মেঘলা দিনে মনে হচ্ছে ফুরফুরে একটা ক্রাঞ্চি রেসিপি যদি হতো, ভাজা পোড়া, তাহলে খুব ভালো লাগতো। দেখি যাই বাড়ির দিকে, পাওয়া যায় নাকি। এই দেখ আমি চলে এসেছি দেখ কি কি নিয়ে এসেছি। দেখ মুসুরির ডাল আর সাদা তেল আর কড়াই, আমার কুরকুরে ভেজে দিবি। বাবা, মুসুরির ডাল দিয়ে কিভাবে কুরকুরে ভাজবো? খুব সুন্দর খেতে, ভালো লাগে। তুই যা করে দিবি তাই আমি খাবো। তুমি তাহলে আমাকে শিখিয়ে দিবা? হ্যাঁ ঠিক আছে, করতে হয়। ঠিক আছে ঠিক আছে, মা তো তাহলে এখানে মুসুরির ডাল নিয়ে এসছে। এই যে দেখুন, গোটা মুসুরির ডাল, এটা দিয়ে আবার কুরকুরে ভাজে কি করে? আর এই যে এখানে আছে সাদা তেল, এক কড়াই নাকি কুরকুরে হবে এই ডাল দিয়ে, তাই না মা? হ্যাঁ, এক কড়াই কুরকুরি হবে। ঠিক আছে, সব পেয়েছে এই ঘরে। বাবা এই ঘর থেকে নাকি এগুলো সব পেয়েছে। ঠিক আছে মা, চলো আমরা তাহলে বাড়ি যাই। চলো তাড়াতাড়ি চলুন বাড়ির দিকে, কুরকুরে ভাজা যাক, নইলে সবাই খাবে কি। তাড়াতাড়ি চলুন। বাড়ি চলে এসেছি মাঠ থেকে। এখন আমি এই ডালগুলোকে এই যে এই মিক্সিতে ঢেলে নিচ্ছি। বেশ অনেকটাই ডাল আছে। এই যে ঢেলে নেওয়ার পরে এই বোতলটা কিন্তু একদম ফেললে চলবে না, এই বোতলের কিন্তু কাজ আছে। আমি বোতলটা রেখে দিচ্ছি ভালো করে। এবারে আমি জল দিয়ে 2-3 বার এর মধ্যে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। এই যে দেখুন, আমি 2-3 বার ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বেশি জল আমি রাখিনি, বেশি জল দিয়ে বাটলে কিন্তু এটা চলবে না, অল্প জল দিয়েছি। এবারে আমি এখানে কিছু উপকরণ নিয়েছি ডালের মধ্যে, এই ডাল বাটাও হয়ে যাবে, তার সঙ্গে এগুলো দিয়ে এগুলোও বেটে নেব। এখানে রেখেছি একটু আদা, 2টো কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা। এই যে দেখুন, আমি বেটে নিয়ে এসেছি, খুব সুন্দর মিহি করে বাটা হয়েছে। এর মধ্যে এই যে লঙ্কাটা খুব সুন্দর বাটা হয়ে গেছে। এর মধ্যেই আমি কিছু উপকরণ দিয়ে দেব, তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে খেতে। এর মধ্যে দেব আমি কটা কালো জিরে, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ না দিলে স্বাদ কিন্তু ভালো হবে না। সামান্য একটু রঙের জন্য হলুদ গুঁড়ো। ভালো করে আমি এর মধ্যেই ভালো করে মাখিয়ে নেব। দেখুন সুন্দর একটা কালার এসছে। কি ভাবছেন আপনারা, আমি পাগল হয়ে গেলাম না কি? এটা দিয়ে কি কুরকুরে আদেও হবে? অবশ্যই হবে।
তার জন্যই এখনই কোথাও না গিয়ে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এরকম নতুন নতুন ভিন্ন স্বাদের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের। আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি প্লাস্টিকের, এর মধ্যে আমি বাটাটাকে সুন্দর করে ভরে নেব। এই যে এবারে আমি দেখাবো আসল মজা। বললাম না এই বোতলটা কিন্তু একদম ফেলে দেওয়ার না, এই বোতলটাই আমার হবে সব থেকে বেশি কাজের। এখানে দেখুন এই মুটকিটা কিন্তু ফুটো করা ছিল না, আমি ফুটো করে নিয়েছি, আপনারাও একটু ফুটো করে নেবেন। এই যে দেখুন এপিট ওপিট একদম মাঝখানে একটু বেশি করেই ফুটো করে নিয়েছি। এবার আমি এই বোতলের মধ্যে এই বাটাটা প্লাস্টিক এখান থেকে ফুটো করে এটা ভরবো। আর আমি হাত দিয়ে এই বোতলের মধ্যে গুজে গুজে কিন্তু এই বাটাটা ঢালতে পারতাম না, তার কারণ বাটাটা অনেকটাই আঠালো টাইপের হয়েছে, বেশি জল জল হয়নি। একদম ভর্তি হয়ে গেছে আমার বোতলটা। এই যে আমার কড়াইতে অনেকটাই সাদা তেল ঢেলে নিয়েছি, এবার আমার কড়াইটা গরম করার পালা, তার কারণ তেলটা গরম করতে হবে। আর এটাকে এরকম চেপে চেপে দিলেই রেডি হয়ে যাবে আমার কুরকুরে রেসিপি। চলুন তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক। আমি এই যে তেলটাকে গরম করে নিয়েছি, এবারে আমি একটা একটা করে এইভাবে ছাড়বো, একটু করে ঠাসা দেব, বেশি বড় করব না, বেশি ছোটও করব না, একদম কুরকুরে যেরকম সাইজের হয় সেরকম সাইজের। একটু হাতটাকে বেশি জোরে চাপতে হবে, তাহলে পড়বে ভালো। চারিপাশ দিয়ে আমি দিয়ে নিচ্ছি, আর দেখুন সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। উল্টে পাল্টে নিলেই রেডি আমার মুসুরির ডালের গরম তেলের কুরকুরে রেসিপি। এই কটাই ভেজে নিই আগে। এই যে একটু উল্টে পাল্টে নিচ্ছি আমি, রেডি হয়ে গেছে কিন্তু আমি এক্ষুনি তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হলো তো, কুরকুরের মতন দেখতে, একদম কুরকুরে রেসিপি। এই যে আমি এখন নামিয়ে রাখছি, দেখুন কেমন লাগছে গো দেখতে। এরম করে আমি সবকটা ভেজে নেব। হয়ে গেল আমার এক থালা কুরকুরে রেসিপি। এখন যাই মার কাছে, গিয়ে দেখাতে হবে তো, মাও তো খেয়ে বলবে আমি সত্যি সত্যি মুসুরির ডাল দিয়ে একটা কুরকুরে রেসিপি চটপাটা তৈরি করে ফেলেছি। চলুন মার কাছে যাওয়া যাক। এই দেখো কতগুলো কুরকুরে হয়েছে, দেখো কিনার থেকেও ভালো। কেমন দেখা যাচ্ছে কুরকুরেগুলো, দেখো সুন্দর। এবার এতে যদি একটু, এই দেখি তুমি তো খাবেই, তোমার জন্যই তো আনলাম। তুমি বললে মুসুরির ডাল দিয়ে একটা কুরকুরে রেসিপি তৈরি করতে, দেখো আমি পেরেছি কিনা। কুরকুরের মতন হয়েছে না? হ্যাঁ, এর সঙ্গে সস হলে ভালো লাগতো, কিন্তু সস তো বাড়িতে নেই। একটা খেয়েই দেখি। ওরে বাবা, এই দেখো ভিতরে কত সুন্দর। কিনাটার থেকেও ভালো। খাও না খাও, আমি খেয়ে নিচ্ছি আগে, আমার ভালো লাগছে না আর তোমার দেখতে, মনে হচ্ছে খেয়ে নি। খুব ভালো। আমার বৌমা যা তৈরি করে খুব সুন্দর তৈরি করে।
কিনা না, এই কালো জিরে দেওয়ার জন্য ভালো হয়েছে না, একটা সেন্ট করছে না, ভালো সুন্দর সেন্ট বলছে। তা আমার বৌমা যেমন তৈরি করে সেরকম তৈরি করে তোমরাও খাবে, আর পাশে থাকবে, লাইভ করবে, আর হচ্ছে নমস্কার, টাটা। মা তো টাটা করে দিল, কিন্তু আমার তো ভালো মানে এত খেতে ভালো লাগছে। আপনারা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবেন এটা বানিয়ে। এর মধ্যে কিছু চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো দিলে পারে, ম্যাগি মশলাও দিতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার আর সেন্ট আসবে। আর আমি একটু ঝাল দিয়েছি, বাচ্চাদের খাওয়াতে চাইলে একটু ঝালটা অ্যাভয়েড করবেন, তাতেও খুব সুন্দর হবে। আর মুচমুচে হয়েছে কিন্তু, এই যে দারুণ স্বাদের এক থালা কুরকুরে। বৃষ্টির দিনে, শীতের দিনে, যে দিনেই বলুন না কেন, এটা কিন্তু দুপুরে চায়ের সঙ্গে বা বিকালে চায়ের সঙ্গে দারুণ জমে যাবে। আড্ডাটাও সাথে কিন্তু জমবে, কুরকুরের আড্ডা। তো আজকে আমরা এই কুরকুরে খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি। আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু। কি করবেন তো করুন না, সাবস্ক্রাইব একটাই তো, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমার ভিডিওটি সবার আগে আপনার চ্যানেলে মানে আপনার প্রোফাইলে, আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগের সঙ্গে। একটু সস আনলে পরে ভালো হতো, দোকান থেকে একটু সস নিয়ে আসতে হবে মা বিকালবেলায়। যাবা না, তাদের খাওয়া এখনো বৃষ্টি